ধন্যবাদ বট নিউজ। স্বাগতম, অভিনন্দন। প্রতিটা মানুষের প্রতি থাকবে ভালোবাসা সৈনিক কানেক্টের পক্ষ থেকে। সৈনিক কানেক্ট জনগণের কথা বলে, আপনাদের কথা বলে, ভালোবাসার কথা বলে। আজকের বট নিউজ আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি, নিউজটা প্রথম হলো, আমার ছেলে যুব দলের রাজনীতি করত। সে আজ চট্টগ্রাম ৮ এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনীয় প্রচারণায় করেছিল। প্রার্থীকে সেভ করতেই সবগুলি বাবলা খাইয়েছে, মানে সবগুলা গুলি বাবলার গায়ে লেগেছে, এই ধরনের একটা বাবলা খাইছে। চট্টগ্রাম নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার সাক্ষাৎকার। জি ধন্যবাদ। আমরা দ্বিতীয় বট নিউজে চলে যাচ্ছি। এই হলো বাংলাদেশের রাজনীতির অবস্থা। আমি একটু স্টপ দিয়ে কথা বলি। এই হলো বাংলাদেশের রাজনীতির সিচুয়েশন। ৮ আসনের মাটি, এরশাদ ভাইয়ের ঘাঁটি, এই ধরনের একটা ভিডিও চলতেছিল। তার ভিতরে ফায়ারের শব্দ অবশ্যই আপনারা শুনতে পেরেছেন। ফায়ার মানে গুলির শব্দ। ধন্যবাদ। আমরা দ্বিতীয় বড নিউজে যাচ্ছি। স্বাগতম আবারও বড নিউজে সবাইকে। আমাদের এলাকায় সবার মানুষের সাথে এলাকা দেখা করার জন্য আসছে। উনি বলতে সরোয়ারকে এলাকায় থাকবে, উনি আসবে। তো মসজিদের নামাজ পড়ি, এরশাদ সাহেব নামাজ পড়েছে মসজিদে। আমার ছেলে সরোয়ার এরশাদ সাহেবের পিছের কাতারে, আমি এর উত্তর সাইডের কাতারে। তিনি তো নামাজ পড়ে বাইরে এলাম। এরশাদ সাহেবকে আমার ছেলে এমনি ধরলো, চিপ করলো। তারপরে দোকানদার থেকে বলতে আসে লাইন ধরি। এরশাদ সাহেব আমাদেরকে সালাম দিয়েছে, নির্বাচন করবে ৮ আসন থেকে, আপনারা সবাই দোয়া করবেন। প্রায় 700-800 আমি একটা জিনিস বুঝতেছি না, এটা কি নমিনেশন ঘোষণা করা হলো, না গোলাগুলি শুরু করা হলো, না মারামারি শুরু করা হলো, না রাস্তাঘাট বন্ধ করা হলো? যারা নির্বাচনে প্রচারণা চালায় অথবা যারা নির্বাচনে জনগণের, দেখুন জনগণ বলতে আমি আরেকটা কথা বলি। কথাটা হলো, ভালো জিনিস কিন্তু মানুষ অল্প মানে ছোট অক্ষরে লেখা থাকে। দেখবেন প্রতিটা পোস্টারের ছোট অক্ষরে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, একবারে উপরের লাইনটা। আর একবারে নিচের লাইনটায়, একেবারেই এই পোস্টারের নিচের লাইনটা, নির্বাচন প্রচারণার যে পোস্টার, এই পোস্টারের নিচের লাইনটায় কি লেখা থাকে? জনসাধারণের সেবা করার সুযোগ দিন, অথবা অত্র এলাকার সেবা করার সুযোগ দিন, অথবা দেশের সেবা করার সুযোগ দিন। এই যে সেবা করার সুযোগ দিন, আর আপনারা সুযোগটা নিন, নেওয়ার পরে জনগণের কাছে আপনারা 5 বছর পরে যান একবার। মানে আমি এটা কথাটা অন্যভাবে বলি, যে যারা নির্বাচনে প্রার্থী হন তারা 5 বছরে জনগণের পায়ে ধরে একবার। আর ন্যায় বিচার পাওয়ার জন্য এই দেশের জনগণ 5টি বছর আপনাদের পায়ে পড়ে থাকে ন্যায় বিচার পাওয়ার জন্য। জি আমরা অত্যন্ত, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই ভিডিওটা লেখা আছে এখানে 37 মিনিটের একটা ভিডিও। তারপর আমরা আজকের বড় নিউজে অন্য একটা নিউজে যাচ্ছি। চট্টগ্রামের গ্রামে এমপি প্রার্থীরা গণসংযোগে গুলি, বিএনপির কর্মী নিহত। জি এটা আমার বগুড়া বাসায়। এটা পড়ব না, এটাও পড়ব না। আমি শুধু বিশেষ করে পড়ার চেষ্টা করতেছি যেগুলো হলো আপনাদের এই যে বর্তমানে যেই মনোনয়ন প্রার্থীরা দিল এবং দেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। যাক, এগুলো আমরা নাইবা পড়ি। আমরা চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সহযোগী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ধন্যবাদ। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বাবলা আর কখনো
পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু যারা আসবেন, যারা যাবেন, যারা থাকবেন, যারা চলবেন, তারা হলো আমরা যারা জীবিত আছি। সুতরাং আমাদের একটু মন মানসিকতা চেঞ্জ করার প্রয়োজন। বিশেষ করে রাজনীতি হলো একটা ধান্দাবাজি। ধান্দাবাজিটা বলছি এ কারণে, আপনার পকেটের পয়সা দিয়ে, আপনার ট্যাক্সের পয়সা দিয়ে জনগণ পরিচালনা করবে, হ্যাঁ, দেশের উন্নয়ন করবে আপনার ট্যাক্সের পয়সা দিয়ে, পুলিশ পালবে আপনার ট্যাক্সের পয়সা দিয়ে, তারপরে পুলিশের পোশাক আশাক সবগুলি বারুদ মানে সব কিছু আপনার ট্যাক্সের পয়সা দিয়ে আপনি যখন প্রতিবাদ করবেন তখন আপনি গুলি খেয়ে মরবেন, অথবা আপনাকে হয়রানিমূলক মামলার ভিতরে থাকবে। তো গতকালকে আমি একটা নিউজ দেখেছিলাম। নিউজটা হলো, রাজনীতি ছাড়া যদি দেশ এত সুন্দরভাবে চলতে পারে বর্তমানে যেভাবে চলছে, তাহলে এই রাজনীতির যে দুর্নীতিবাজদের হাতে আমরা দেশ তুলে দিব কেন, তাই না? এটা ভালো একটা দিক। এটা লেখাটা কার আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। ধন্যবাদ। আমরা আজকের বড় নিউজের দ্বিতীয় লাইনে যাচ্ছি। আর সবাই বিশেষ করে সৈনিক কানেক্টের পক্ষে থাকবেন। সৈনিক কানেক্ট আপনার সাথে আছে বড় নিউজগুলো প্রচার করার জন্য। ধন্যবাদ। এখানে কি বলল? ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। জি, আমরা এই বিষয়ে যাচ্ছি না। ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আমরা আরেকটু অন্য নিউজে যাচ্ছি আপনাদেরকে ভালো ভালো নিউজ শোনানোর জন্য। আমি একটু নেটওয়ার্কটা ক্লিয়ার করে নিই। যাক, আসলে যেটা শোনাচ্ছি এটা হলো একটা সেই বাবলার মৃতদেহ বা পড়ে আছে, সেটাই। আমরা একটু অন্য দিকে যাচ্ছি। আচ্ছা, আমার একটা প্রশ্নটা হলো, এখানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নিজ দলের প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে যাক, পরের লাইনটা আর আসতেছে না, আমি ওটা পরেই শোনাবো আপনাদেরকে। তবে এখানে যেটা বলতেছে সেটা একটু শুনি। আচ্ছা ভাই, আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না। আপনি রাস্তাঘাট বন্ধ করে তারপরে জনগণের সেবার জন্য আপনি নির্বাচনে প্রার্থী হবেন বা দাঁড়াবেন বা নির্বাচনে জয়লাভ করে জনগণের সেবা করবেন। এই সেবা করার আগেই জনগণের রাস্তাঘাট বন্ধ করে আপনারা আন্দোলন করতেছেন। হ্যাঁ, যে আচ্ছা আন্দোলন করতেছেন, এখানে লাভটা কি? জনগণ তো আপনাদেরকে নমিনেশন দেয়নি, মনোনয়ন দেয়নি, মনোনয়ন দিয়েছে আপনার দল। আপনি আন্দোলন করবেন বা সংগ্রাম করবেন বা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সেটা আপনার দলের কার্যালয়ে আপনি জ্বালাবেন না কি জ্বালাবেন সেটা আপনি ওখানে যান। গুলশান অফিস আছে, তারপরে নয়াপল্টনে অফিস আছে, ওখানে গিয়ে আপনি কি করবেন করেন। কিন্তু আমি রাস্তা দিয়ে হুন্ডা দিয়ে যাচ্ছি, আপনি আমার হুন্ডা জ্বালিয়ে দিছেন। আমি প্রাইভেট কারে যাচ্ছি, আমার গ্লাস ভেঙে দিলেন। এটি কি আপনাদের জনগণের সেবা? জি, আমি পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে মিছিল, এটা কিসের মিছিল? একটু তারেক জিয়া সাহেবের ছবি দেখতেছি। এখানে লেখা আছে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা বিএনপি এক পক্ষে পেশিবাদের দোসর আখ্যা দিয়ে আরেক গ্রুপের পাল্টা লাঠি মিছিল। জি, আমরা বিগত সরকার আমলে লাঠি লীগ, হেলমেট লীগ, তালা লীগ, বিভিন্ন লীগ দেখেছি, কিন্তু এখন আবার নতুন করে লাঠি মিছিল লীগ চলে আসতেছে। জি, আমরা একটু মিছিলটা একটু কয়েক সেকেন্ড, এটা 58 সেকেন্ডের মিছিল, আমি একটু শুনি। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা হলো লাঠি লীগ। এটা কোন দলের সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো এটা লাঠি লীগ।
জনগণের চলাচল বিঘ্ন ঘটিয়ে তারা লাঠি মিছিল করতেছে। এটা আমি দল নিয়ে কোনো কথা বলছি না, সবাই মনোযোগ দিয়ে মিছিলটা শুনবেন এবং লাঠিগুলা দেখবেন। লাঠি লীগের লাঠি খেলা। জি, আমরা একটু পরবর্তী মিছিলে যাচ্ছি। এটা হলো জামাতের একটা মিছিল। আমি জামাত নিয়ে কথা বলছি না, কারণ জামাত রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এটা হলো ভালো একটা নিউজ। ঢাকা চট্টগ্রাম রেল লাইনে আগুন জ্বালিয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিত কুমিল্লা 10 আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতাকর্মীদের বিক্ষোভ। আচ্ছা ভাই, দেশ উন্নয়ন করবেন না, দেশের রেল লাইন খুলে ফেলে দিবেন, আমি কিছু বলবো না, পাবলিকে কমেন্টস করবে এবং বলবে। ভিডিওটা 26 সেকেন্ড, তারপর আমি একটু ছোট করে বড় করে দিলাম, তারপর আমি অন্য জিনিস এই যে আচ্ছা, এই রোডে কি গাড়ি চলে না? অবশ্যই গাড়ি চলে। মিছিলের পিছনে হাজারো গাড়ি সিরিয়ালে আছে। তাহলে এই যে আপনাকে মনোনয়ন দিয়েছে, যে তার উপরে আপনি খুব ঝাড়েন, আপনি রাস্তায় তো জনগণ আপনাকে মনোনয়ন দেয়নি, তাহলে আপনি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি কেন মিছিল করতেছেন? এটাই কি জনগণের সেবা? এটি কি আপনাদের পোস্টারে লেখা আছে? অত্র এলাকা অথবা জনগণের অথবা আপনাদের সেবা করার সুযোগ দিন। এখন কি বলবো, সেবার আগে যদি এটাই আপনাদের সেবা হয়, কিন্তু সামনে যে কোন সেবা আমরা পাবো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো করে জানে। আমি লেখাটা একটু আবারও পড়ে শুনি। মনোনয়ন না দেওয়া প্রতিবাদে কুমিল্লা 9 আসনে বিএনপির নেত্রী সামিরা আজিম ধোলার সমর্থকরা আজ বিকেলে ঢাকা নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আরে ভাই, আপনি অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছেন কেন? আপনি অবরোধ করে বিক্ষোভ করছেন কেন? আপনি নয়াপল্টনে আসেন, এসে আপনি নয়াপল্টনের চতুর্পাশে ঘিরে রাখেন বিএনপির কার্যালয়, অথবা আপনি ঢাকা গুলশানে আসেন, গুলশানে দলীয় কার্যালয় ঘিরে রাখেন। হ্যাঁ, তা আপনি যে আপনাকে, আমি এই জিনিসটা আমার মাথায় ধরেন, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, যে আপনাকে নমিনেশন দিয়েছে তাকে আপনি না ধরে, যে আপনাকে নমিনেশন দেওয়ার মালিক, নমিনেশন প্রত্যাহার করার মালিক, তার কাছে না গিয়ে আপনারা জনগণের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছেন। আপনারা জনগণ তো আপনাদেরকে নমিনেশন দেয়নি ভাই। হ্যাঁ, অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, ভাই এগুলো হয়? ভাই এগুলো হয় না। মনে করুন আপনি একটা আন্দোলন করতেছেন, পেঁয়াজের কেজি, মনে করেন পেঁয়াজের কেজি 200 টাকা, পেঁয়াজের কেজি 200 টাকা কেন, এটাকে 100 টাকা করা হোক। এই আন্দোলনটা যদি আপনি জনগণের বিঘ্ন ঘটিয়ে করতেন তাহলে এটা মেনে নেওয়া যায়, কারণ পেঁয়াজের কেজি যদি 100 টাকা হয়, প্রতিটা মানুষ এই কেজিটা ভোগ করবে, এই কম পয়সার টাকাটা উপভোগ করবে। এটা হলো একটা হলো প্যারোডি, আর একটা হলো আন্দোলনের কয়েকটা ভাগ আছে। দেশের সকল মানুষের জন্য যদি আপনি আন্দোলনের রাস্তায় নামেন, ওকে, সেটা রাস্তা 3 দিন 4 দিন বন্ধ করে রাখলেও আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমার আপত্তি থাকবে আপনি আন্দোলনে নামছেন, আপনার দল আপনাকে নমিনেশন দিচ্ছে না, তো দলের কাছে আপনি যান, দলের অফিস আদালতে ওই যে যান, ওখানে গিয়ে কি করবেন করেন, কিন্তু রাস্তায় আমাকে আমার চলাচলে আপনি বিঘ্ন ঘটাচ্ছেন কেন? আমরা পরবর্তী ভিডিওগুলো শুনি। জি, তারপর আমরা অন্য নিউজে যাচ্ছি। অন্য নিউজগুলো আমি আরেক সময় দেখাবো।
আমি এখন আপনাদের আজকের বড নিউজে স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে। আমি বিদায় নিতে হচ্ছে মনে হয় বড নিউজ থেকে। সৈনিক কানেডের পক্ষে থাকবেন, সৈনিক কানেডের সাথে থাকবেন, সৈনিক কানেড আপনার পাশে অবশ্যই আছে। স্বাগতম, অভিনন্দন জানাচ্ছে সৈনিক কানেড সবসময়। কুমিল্লা 10 আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া, খবরটা আগে পড়ে শুনে। কুমিল্লা 10 আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মশাল মিছিল। মশাল মিছিল রে, মশাল মিছিল। এটা কি সেবা না কেবা না কি বলবো আমি, আমার জানা নেই। ধন্যবাদ, একটু শুনে তারপর আমি আজকের জন্য ভিডিও শেষ করছি। বড নিউজে সবাইকে স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি। দর্শক, কুমিল্লা 10 আসনে কেন্দ্রীয় বিএনপি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিএনপি দলীয় মনোনয়ন না দেওয়া বাগমারা বাজারে একটি মশাল মিছিল বের করেছেন মোবাশ্বের ভূঁইয়ার কর্মী সমর্থকরা।